না, অল্প অল্প করেই খাবো। আমি দ্বিতীয় ধাপে আরও 5টা ভর্তা নিয়ে আসলাম। সেখানে ছিল চিংড়ির ভর্তা। এই চিংড়ির ভর্তাটা খুবই মজা। এরপর ছিল মিষ্টি কুমড়া ভুনা। আসলে ভুনা ভর্তা মানে একটু মিষ্টি কুমড়াটাকে একটু পাতলা করে একটু নরম করে যেটা ছিল সেটা ছিল। এরপর ছিল এই 3টা একই রকম দেখতে সবুজ কালারের ভর্তা। আসলে এটা বোঝার উপায় নেই যে কোনটা কোন ভর্তা, কিন্তু অবশ্যই টেস্ট তো ডিফারেন্ট হবেই। তো খাওয়ার সময় আমি জানি না যে এখানে সবুজ 3টা ভর্তা কোনটা কিসের ভর্তা, কিন্তু খেতে খেতে বুঝলাম যে একটা হচ্ছে ধনিয়া ভর্তা, আর একটা হচ্ছে কচু ভর্তা এবং অন্যটি হচ্ছে লাউ শাক ভর্তা। তো তিনটাই আসলে খেতে খুবই ভালো লেগেছে, এমন ছিল না যে না খেতে পারছি না বা এমন কিছু। কিন্তু তবে পেটেরও তো একটা জায়গার বিষয় আছে, কিন্তু আসলে ভর্তা ভাজি নিয়ে বসলে আর পেটের চিন্তা করা হয় না, মানে অল্প খাবো সেই জিনিসটা আর হয়ে ওঠে না কেন জানি। আর এবারের এই দুপুর আজকের আর কি মানে খুদের ভাতটাও ছিল খুবই মজা, যার জন্য আমি ইগনোরই করতে পারছিলাম না বা কমও খেতে পারছিলাম না। তো আমি ভর্তাগুলো কম পরিমাণে নিয়েছি যাতে একটু তো কন্ট্রোল করা যায় অবশ্যই। তো এক এক করে এই সবুজ রঙের 3টা ভর্তা খাওয়ার পরে আমার পেট একদমই না করছিল, কিন্তু আরও 2টা ভর্তা তো টেস্ট করতেই হবে, তার মাঝে আবার চিংড়ি ভর্তাও আছে। তো আমি ভাতকে এই যে ভাগ করে নিয়েছি যে 2 ভর্তা দিয়ে খেয়ে নেব। তো আগে এই মিষ্টি কুমড়ার ভর্তাটা দিয়ে ভালো মতো ভাতটা মাখিয়ে তারপরে খেয়ে নিলাম। মিষ্টি কুমড়ার বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে, চাল কুমড়ার চেয়ে আমার কাছে মিষ্টি কুমড়াটা বেশি ভালো লাগে। এরপর একদম লাস্টে নিলাম আমার সেই কাঙ্ক্ষিত চিংড়ি ভর্তা। আর চিংড়ি ভর্তা নিয়ে তো অন্য কিছু আলাদা করে বলার কিছু নাই, খুবই টেস্টি, খুবই মজা। একদম শুকনো মরিচ দিয়ে কচলিয়ে সবগুলো ভর্তা দিয়ে একদম তৃপ্তি সহকারে আজকে দুপুরের খাবারটা খাচ্ছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল, যদিও অল্প খাবো বলেও একটু বেশি খেয়ে ফেলেছি। ওটা ম্যাটার না, মাঝে মাঝে একটু একটু চিট ডে তো করাই যায়, তাই না? তো এই ভর্তাময় দুপুরের খানা দানা খুবই ভালো কাটলো। তো বলতে হয় তৃপ্তি সহকারে আজকে দুপুরের খাবারটা খেলাম, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।